তবে তারেক রহমানের আজ একটা বক্তব্য ভালো লাগছে চট্টগ্রামের জমিনে। বলে ক্ষমতায় যদি আমি যাই দুর্নীতিবাজদের গলা চিপে ধরবো, এই জমিনে আর চাঁদা করতে দেব না, দুর্নীতি করতে দেব না। আমরা তো এটাই চাই আগামীতে ক্ষমতায় যারা আসবে তারা আর চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, ভালো মানুষকে আর জেলে ঢুকাবে না, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব। ঠিক না ব্যাঠি? ভালো লাগছে তার বক্তব্য। আমার একটা বলছে ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবো না, নবীজির আদর্শ দিয়া। নবীজির আদর্শ মানে ফাতাকরাউনাল কোরআন, কোরআন শরীফ, কোরআন শরীফ দিয়া যদি রাষ্ট্র চালায় আমাদের আর কি চাওয়ার আছে? কথা বল না কেন? যে ক্ষমতায় যা আমাদের এক দফা এক দাবি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের রাষ্ট্র চালা দেখতে চাই। ঠিক কি না? ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যদি চায়, আলহামদুলিল্লাহ। আর যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো না, শরিয়া আইন আমরা চাই না, তাহলে এই ইসলামের দলের আমার দরকার নাই। কথা কন না কেন? এ আল্লাহর বান্দারা ভালো করে কান লাগায় দাও বাবা। খুব ভালো লাগছে তারেক রহমানের বক্তব্য। দেখলাম আজান হইতেছে, বক্তব্য বন্ধ করে আজানের জবাব দিতেছে। ভালো লাগছে এটা আমার। ভালো রে ভালো, কালো রে কালো বলতে হবে। মঞ্চে আসরের নামাজ পড়লেন, শাহজালাল মাজারে গিয়া মাজারের মসজিদে নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দারা যেমনি করে নামাজ পড়তেছেন, আজানকে ভালোবাসতেছেন, কোরআনকেও ভালোবাসেন, আমার আল্লাহ দুনিয়াতে সম্মান, পরকালে জান্নাতি বানিয়ে দিবে। আর কেউ যদি দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার পর কোরআনওয়ালাকে আঙ্গুল দেখায়, কোরআনওয়ালাকে ফাঁসি দেয়, আলেমকে মারে, এই জমিনে তাদের জায়গা হবে না, তাদের জায়গা দিল্লিতেই হবে। কথা বল না কেন? ও নবীর উম্মত, একটা কথা ভালো লাগছে তারেক রহমানের, ক্ষমতায় গেলে দুর্নীতি করতে দেব না, রটের বদলে বাঁশ দিতে দেব না। আমরা তো এটাই চাই, আমরা ভাত খেয়ে মাছ খেয়ে বেঁচে থাকবো, শাক দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকবো। আমার দেশ কোনো দেশের কাছে ঋণ করবে না, আমার দেশের টাকা আর আমেরিকায় পাচার হবে না, বিদেশে পাচার হবে না। দুর্নীতিকে কবর যারা দিবে সেই হলো প্রকৃত আমাদের বন্ধু। আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, বাংলাদেশ চাই। বলেন আমিন। আরো জোরে বলো আমিন। এখন কি বলবেন? আমি বিএনপির দালাল, জামাতের দালাল, আওয়ামী লীগের দালাল, আমি আমার মদিনাওয়ালা নবীর দালাল। আমি শুরুতেই বলছি দুনিয়া রাজনীতি আমার পছন্দ না। দুনিয়া রাজনীতি করলে কাটতে হয়, আর আমার রাসূলের রাজনীতি করলে আল্লাহর জান্নাতে যেতে হয়। ঠিক না ভাই? ও মুসলমান, কান লাগান। হারসা নামক সাপ কোথায় এখন? আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল বলে তোরে মোহাম্মদ পাঠাইছে। সাপ বলে আমারে মোহাম্মদ পাঠাই নাই, আমি আইছি তার কাছে মাপ চাওয়ার জন্য। সাপ রে একবারে ধইরা পিটাইয়া মাইরা ফেলছে। কি করব এখন? আবু জেহেলের স্ত্রী কয় বোকা, জ্ঞান নাই, লাকড়ির মধ্যে তেল দিয়ে আগুন লাগাও, সাপকে আগুন লাগায় পুরো ছাই করে ফেলো। সাপকে আগুন লাগাইয়ে ছাই করে ফেললো। বলে এই ছাইগুলো একটা বস্তার মধ্যে ঢুকাও, বস্তার মধ্যে ভরে প্যাকেট করে কয় মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মদ নাকি আল্লাহর পয়গম্বর হইছে, মুহাম্মদকে গিয়া বলবো এই বস্তার ভিতর কি আছে। ও যদি বলতে পারে সাপের ছাই আছে, ওকে বলবো ওই ছাইকে সাপ বানিয়ে দেখাও, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। কেমন মাইনকা সিপা বুদ্ধি মহিলাগো, হ্যাঁ? মহিলাগো উল্টা ভেস। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা, মহিলারা কি শুনতে পাচ্ছে? মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনিয়া নাও। আপনাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের সরকার,
ঠিক কিনা বলেন? আম্মা জান ভালো করে কান লাগাইয়া দেন। হারেসা নামক সাপকে মেরে একবারে হত্যা করে ফেললো। মেরে ছাই করে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে নেওয়ার পর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার নবীজির চুলগুলো লম্বা ছিল, বাবরি চুল। নবীর মাথায় সব সময় পাগড়ি থাকতো। নবীজির দাঁতগুলো মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় রয়েছে। হাদিস শরীফে আসছে নবীজির ঠোঁটগুলো খালি চকচক চকচক করত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, কেন আইছেন? ডাক দিয়া কয়, ভাতিজা, তুমি নাকি আল্লাহর নবী হইছো? বলে, হ্যাঁ। ভাতিজা, আমি তো বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম পালন করিলাম। মানবুজ্জা, কালী, মনসা, লক্ষ্মী, সরস্বতী দেবী, 12 মাসে 13 পূজা করিলা। ইলা হরতে পাপং ইল্লং ইলহা, হরতে পাপং নমস্ত নমো নমো তব জব জব ইল্লং ইলহা অং শান্তি অং শান্তি। আসলে ওদের ধর্মের মধ্যে সব শান্তি। করোনার সময় দেখছেন না, গোমুত খায়, গোমুত। কথা বল না, কে খাইছে? করোনার সময় আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, একটা নামাজিও মারা যায় নাই। গেছে, মারা গেছে সব বাটপার লম্পটের গোষ্ঠী যারা। আলহামদুলিল্লাহ, করোনার সময়ও আমি মাহফিল করছি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, তুমি বাপ দাদার ধর্ম পালন করো, মূর্তি পূজা করো, তুলসী গাছের পূজা করো, সরসা দেবীর পূজা করো, লক্ষ্মীর পূজা করো। চাচা, আমি তো এক আল্লাহর গোলামি করিয়া। আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের ইবাদত যারা করবা, আমি রব তাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে, ভয়। ভয় চিল্লে বলো, কার ভয়? আরো জোরে বলো, কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দার দিলে থাকে, জীবন দেয় ফাঁসি রশিতে ঝোলে, বান্দা কারো কাছে মাথা নত করে না। এই যে আপনাদের পিরোজপুরের সন্তান আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, চেনেন না? নাম শুনছেন? দীর্ঘদিন জালিমের জেলখানায় ছিল, তাকে হত্যা করা হয়েছে। ঠিক না ঠিক? সুই পুশ করে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ, তিনি ছিল কোরআনের খাদেম। আল্লাহর বান্দা যদি এখন বেঁচে থাকতো গো, এই এলাকায় যদি আসতো, কোন ময়দানে জায়গা আপনারা দিতে পারতেন না। পারতেন? রাজনীতির বলির পাঠা তাকে বানানো হয়েছে। এজন্য শুরুতেই বলছি, দুনিয়া রাজনীতি এগুলো ধান্দাবাজি। এখন ভোট খালি গলায় জড়ায় নাই, ভোটের পরে কেউ কাউরে চেনে না। কথা বল না কেন? আর এই কথা বললে হুজুর মাথা নষ্ট কয়, হুজুরটা খারাপ। আমরা খারাপ না, আসলে তোরাই বড় খারাপ। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর। তাই তো মন চায় সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাগো দেখার মতো কেউ নাই। জোরে বলো, ঠিক কিনা?
ভোটের আগে চান্দু চাষা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায়, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আছে নাকি?